মঞ্চে উপস্থিত সকলকে আমার প্রণাম জানিয়ে কবি শুভ্রা ঘোষের লেখা প্রিয় নেতাজি কবিতা আমি শুরু করছি। প্রিয় নেতাজি, অনেক দিন ধরে চিঠি লিখব ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমারই বীরত্ব, দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ায় আর একজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁত। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে। যদি আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40-এও আমার একই ঘোর, তুমি পারতে। কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে। ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসুবাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলো শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এ বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে, তুমি আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেকগুলো ঘুঁজি। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও। শুধু হৃদয় দোলা দেয় না। জানো, এখন তোমার জন্মদিনটা ছুটির দিন বলে আয়েশ করে, উপভোগ করে। আর ছেলেরা, তারা তো দেশের থেকে বিদেশের খবরে বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলেনীয় বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকোচিতে? আরে যখন ঘরের ওপরে AK-47-এর নিঃশ্বাস, রক্তের হরি খেলা ধর্মের জিগিরে, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে মা, মা দেখো উনি আসছেন। পাশের বাড়ির মেসমশাই ডাকবেন জানালা দিয়ে, বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন। খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, মা চোখে জল। নদী হবে উত্তাল, নৌকা বেসামাল, পরাণ মাঝিও চেঁচাবে উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা 23-এ। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি। প্রণাম নিও। ভালো থেকো নেতাজি, ভালো থেকো। নমস্কার। আচ্ছা, নমস্কার এখানে উপস্থিত সকল নেতৃবৃন্দকে এবং আমার সামনে যারা আছে তাদেরকেও নমস্কার। আমার নাম মন্দিরা সিং, আমি মাস্টার ডিগ্রিতে পড়ছি। আমি আমাদের আন্দোলনের জন্য এখানে এসেছি। সংবিধান বিরোধী ওয়াকফ সংশোধন আইন, এই ধর্ণা মঞ্চে উপস্থিত হওয়ার একটাই কারণ, আমাদেরকে যেভাবে বঞ্চিত করা হচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি এসসি/এসটি সার্টিফিকেট, এসটি/এসটি সার্টিফিকেটের ভুয়ো খবর ছিটিয়ে
আদিবাসীদের বিভিন্ন সরকারি চাকরিগুলো থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, যেখানে প্রচুর আদিবাসী ছেলে মেয়ে স্নাতক পাশ করেছে, এইচএস পাশ করেছে, মাস্টার ডিগ্রি করছে, এমনকি কিছু স্টুডেন্ট এমনও আছে যারা পিএইচডি করছে, তাদেরকে পর্যন্ত সরকারি চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে। এছাড়া তাদের সাংসারিক জীবনের যে খেটে খাওয়া মানুষ, তারা যেভাবে জলে জঙ্গল জমির অধিকারে আন্দোলন করছে, তাদেরকে অধিকারের থেকে বঞ্চিত করা হচ্ছে। তাদের 100 দিনের কাজ তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এমনকি তাদেরকে বিভিন্ন, যেমন আবাস যোজনার বাড়ি থেকে বিচ্ছেদ করা হচ্ছে, তাদের অধিকার দিচ্ছে না সরকার। এছাড়া চাকরির জন্য যতগুলো স্টুডেন্টরা নিজেদের পায়ে দাঁড়িয়ে লড়াই করছে, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এবং তাদের পরিবারদেরকেও সেমভাবেই বঞ্চিত করা হচ্ছে। তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে না সরকারের কাছ থেকে। সরকারের কাছে একটাই বক্তব্য, আপনারা আমাদের অধিকার আমাদের হাতে তুলে দিন, না হলে এই লড়াইয়ে আমরা আছি, আমরা থাকব, চিরজীবন এই লড়াইয়ের সাথে সাথ দেব এবং এমনভাবে গর্জে উঠব যেমন সিধু কানু সবার মতো করে আমরা আবার উলগুলানের ডাক দেব। এই উলগুলানের গর্জন আরো দূর দূর দেশ পর্যন্ত উঠে যাবে, যতদিন না আপনারা আমাদের উপরে যে রকম ভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছেন, যে রকম ভাবে চাকরি থেকে বঞ্চিত করছেন, যে রকম ভাবে সরকারি আবাস যোজনা থেকে বঞ্চিত করছেন, এই লড়াই আমরা থামবো না। এই লড়াই আমরা আরো দূর দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাব। প্রয়োজন হলে ভবিষ্যতে আবার উলগুলানের ডাক দেব। উলগুলান, উলগুলান, লড়াই করো, লড়াই করো, লড়াই করো, লড়াই, যতদিন না বিজয় হও, যদি একবার লড়ো, বারবার লড়ো, বারবার লড়ো, বারবার, যতদিন না বিজয় হও, লড়াই করো, লড়াই করো, লড়াই করো, লড়াই, যতদিন না বিজয় হও, যদি একবার হারো, বারবার লড়ো, বারবার লড়ো, বারবার, যতদিন না বিজয় হও। সকল আদিবাসী সমাজের পক্ষ থেকে জয় জোহার। উলগুলান আবার শুরু হবে যদি না আমাদের অধিকার আমাদের হাতে তুলে দেওয়া হয়। নমস্কার। অনেক ধন্যবাদ।